আমার নাম বিনয়। আমি অনেক বড় ভুল করেছিলাম আমার বউকে সব সত্যি কথা না বলে। ফুলশয্যার রাতে একদিকে আমার বউ ও একদিকে আমার প্রেমিকা আমার পাশে ছিল। আমি যদি বিয়ের পরে আমার বউকে সব সত্যি কথা বলে দিতাম, তাহলে আমাকে আজ এত খারাপ দিন দেখতে হতো না। আজ আমার বউয়ের সঙ্গে যা হয়েছে সেটার জন্য শুধুমাত্র আমি দায়ী। আমার ভুলের শাস্তি আজ আমার বউ পাচ্ছে। আমার প্রেমিকা আমার বউয়ের সামনে আমার সঙ্গে প্রেম করত, কিন্তু আমার বউ ও আমি বাধা দিতে পারতাম না। আমি যখন আমার প্রেমিকাকে বাধা দিতাম, তখন সে আমার মুখের সামনেই বলতো সে নাকি আমার বউকে মেরে ফেলবে। আমি আমার প্রেমিকাকে বাধা দেওয়ার অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু সে আমার কোনো কথা শোনেনি। আমি গ্রামের ছেলে, কানপুরে গিয়ে পড়াশোনা করে কানপুরেই জব করছিলাম। আমার বাবা মা আমাকে নিয়ে খুব গর্ব করত, কারণ আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম এবং আমি পড়াশোনার জোরেই আজ খুব ভালো জায়গায় চাকরি পেয়েছি। আমরা দুই ভাই। আমার ভাই গ্রামে বাবা মায়ের সঙ্গে আছে। আমি যখন কানপুরে জব করছিলাম তখন একটা ভাড়া বাড়িতে থেকে অফিসে যাওয়া আসা করতাম। কানপুরে থাকাকালীন অঞ্জু নামের একটা মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। সে কানপুরে অনেক বড়লোক ঘরের মেয়ে ছিল। আমি অঞ্জুকে খুবই ভালোবাসতাম। অঞ্জুর জন্যই আমি নিজের চাকরিটাও কানপুরেই নিয়েছিলাম। প্রথমে তো সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু যত দিন যাচ্ছিল অঞ্জুর ব্যবহার খুব খারাপ হচ্ছিল। সে সবসময় আমাকে সন্দেহ করত। শুধু তাই নয়, চাকরি পাওয়ার পরে অফিসের কোনো মেয়ে ক্লায়েন্টের সঙ্গে যদি আমি কাজের ব্যাপারে কথা বলতাম, সে ওটাকেও খারাপ চোখে দেখত। এমনকি কোনো মেয়ের সঙ্গে কথা বললে সে ওই মেয়ের সঙ্গে আমাকে জড়িত করত। ভেবেছিলাম অঞ্জু ও আমার সম্পর্কের ব্যাপারে বাড়িতে সবাইকে সব কিছু বলে দিব এবং অঞ্জুকে বিয়ে করব। কিন্তু দিন দিন অঞ্জুর ব্যবহার এত খারাপ হতে লাগলো যে আমি আর অঞ্জুর ব্যাপারে বাড়িতে কাউকে কিছু বলিনি। এমনকি আমি অঞ্জুকে বুঝিয়ে বলতাম যে তুমি যদি বিয়ের আগে এরকম করো, তাহলে বিয়ের পরে তো তুমি আমার উঠা বসা সব কিছু বন্ধ করে দেবে এবং আমাকে তো মানুষ মনে করবে না। একটা সম্পর্কে সবসময় বিশ্বাস থাকা চাই। তুমি যদি আমাকে বিশ্বাস না করো, তাহলে তুমি আমার সঙ্গে চিরকাল কিভাবে থাকবে? কিন্তু সে আমার একটাও কথা বুঝতে চাইতো না। সবসময় নিজের মনমানি করত। তখন অঞ্জু আমাকে একটাই কথা বলতো, আমি এই রকমই এবং আমি চিরকাল এই রকমই থাকবো। আমি নিজেকে কারো জন্য চেঞ্জ করতে পারবো না। আমি তো ভাবতেও পারিনি ওই মেয়েটাকে ভালোবাসার পরিণাম আজ এইভাবে পাবো। আসলে অঞ্জুর সঙ্গে আমার ৫ বছরের ভালোবাসার সম্পর্ক ছিল। প্রথমে তো আমি বুঝতে পারিনি যে একটা সাইকো মেয়েকে আমি নিজের জীবনে নিয়ে এসেছি। ধীরে ধীরে যত দিন কাটছিল, আমি বুঝতে পেরেছিলাম একটা পাগল মেয়ে আমার জীবনে এসেছে। সে এতটাই পাগল ছিল যে যখন তখন আমার ভাড়া ঘরে চলে আসতো। প্রথমে তো আমার মনে হতো সে আমাকে অনেক বেশি ভালোবাসে, তাই এই রকম করে। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম এইগুলো তার পাগলামি ছাড়া আর কিচ্ছু নয়। এমনকি সে যখন তখন অর্ধেক রাতে আমার রুমে এসে হাজির হতো। তার মুখে তো সবসময় গালাগালি লেগে থাকতো। সে যখন গাড়ি নিয়ে রাস্তায় বের হতো, তখন সামনের মানুষকে মানুষ বলে মনে করতো না। তার গাড়ির সামনে যে আসতো তার গাড়িতে সে ধাক্কা মেরে সামনের দিকে এগিয়ে যেত। শুধু তাই নয়, তার গাড়ির সামনে কেউ আসলে রাস্তার লোকেদের উপরে গালাগালি শুরু করত। সে যখন আমার সঙ্গে দেখা করতে আসতো, তখন বাচ্চাদের মতো সারাক্ষণ মোবাইলে আমার সঙ্গে সেলফি তুলতো। আমি তাকে যেইগুলো করতে বারণ করতাম, অঞ্জু কিন্তু সেই কাজগুলোই করত। আমি যখন অঞ্জুর সঙ্গে কোনো রেস্টুরেন্টে যেতাম এবং সেখানে গিয়েও সে কর্মচারীদের সঙ্গে গালাগালি শুরু করে দিত। তার বাবা যেহেতু কানপুরের অনেক বড় ব্যবসায়িক ছিল, তাই সে প্রত্যেকটা কথায় প্রত্যেকটা মানুষকে তার বাবার নাম করে হুমকি দিত এবং সে তার বাবার টাকার খুব অহংকার দেখাতো। আমি অঞ্জুকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে তার এই রকম ব্যবহারের জন্য তার সঙ্গে আমাকে বাইরে যেতে খুব লজ্জা লাগে। আমি অনেকবার তাকে বলেছি আমি আর এই সম্পর্কের বাঁধনে থাকতে চাই না, কিন্তু সে জোর করে এই সম্পর্কে ছিল। প্রথমে তো ভেবেছিলাম আমি অঞ্জুকেই বিয়ে করব, কিন্তু মেয়েটা আমার জীবন নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিল। আমি যখন অফিসে থাকতাম তখন সে বারবার ফোন করত। একদিন আমি অফিসের কাজে অনেক বেশি ব্যস্ত ছিলাম এবং আমি যখন তার ফোন রিসিভ করতে পারিনি, তখন সে আমার অফিসে এসে হাজির হয়েছিল এবং অফিসে সবার সামনে আমাকে গালাগালি ও আমার সঙ্গে ঝগড়া করেছিল। সেদিন আমি তাকে বলেছিলাম আমি আর তার সঙ্গে এই সম্পর্কে থাকতে চাই না। তারপরেও সে আমার সঙ্গে দেখা করত, এমনকি আমার ভাড়া ঘরে চলে আসতো। আমি তো বুঝতে পারছিলাম না আমি অঞ্জুকে কিভাবে নিজের থেকে দূরে সরাবো। শুধু তাই নয়,
আমি যখন বেশ কয়েকবার এই সম্পর্ক ভাঙার চেষ্টা করেছিলাম, সে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। আসলে দোষটা আমি করেছিলাম অঞ্জুকে ভালোবেসে। ভাবতে পারিনি ওই পাগল মেয়েকে ভালোবাসার পরিণতি এত খারাপ হবে। ওই ভাড়া ঘরে আমার সঙ্গে একটা বন্ধু থাকতো, তার নাম আকাশ। আমি যখন ঘরে থাকতাম না বা অঞ্জুর ফোন রিসিভ করতাম না, তখন সে আমার বন্ধুকে বিরক্ত করত এবং আমার বন্ধুকে হুমকি দিয়ে যেত, যদি সে আমার খবর না দেয় তাহলে সে আমার বন্ধুকে মারধর করবে। সেদিন আকাশ আমাকে বলেছিল, তুই আর কোনো মেয়ে পাসনি, এই পাগল মেয়েটাকে ভালোবেসেছিস। এই মেয়েটা তোর সঙ্গে আমার জীবনটাও নষ্ট করে দিবে। তুই যখন ঘরে থাকিস না তখন অঞ্জু আমাকে এসে হুমকি দিয়ে যায়। এখানে এসে চিৎকার চেঁচামেচি করে ও জিনিসপত্র ভাঙতে শুরু করে দেয়। অঞ্জুর উৎপটাং ব্যবহারের জন্য আমার মুখের হাসি উধাও হয়ে গেছিল। ওই মেয়েটার জন্য আমি সারাদিন চিন্তায় থাকতাম। তার জন্য আমি অফিসের কাজেও ঠিকঠাক মন দিতে পারতাম না। এমনকি সম্পর্ক ভাঙার কথা বললে সে মেরে ফেলার আমাকে হুমকি দিত। আমি অঞ্জুকে অনেক ভালোবাসতাম। ভেবেছিলাম অঞ্জুকেই বিয়ে করে কানপুরে সেটেল হয়ে যাব। কিন্তু আজ অঞ্জুর জন্যই আমি কানপুর ছাড়তে বাধ্য হয়েছিলাম। সে আমাকে এত বেশি বিরক্ত করেছিল যে আমি তার থেকে দূরে যেতে বাধ্য হয়েছিলাম। আমি না পেরে বাধ্য হয়ে কানপুরের চাকরি ছেড়ে আমার গ্রামের বাড়ি চলে এসেছিলাম। বাড়ি আসার পরে বাবা মা আমাকে জিজ্ঞেস করেছিল কী কারণে আমি চাকরি ছেড়ে এখানে চলে এসেছি। ভেবেছিলাম এই সব থেকে বাবা মাকে দূরে রাখব, কিন্তু আমাকে বাধ্য হয়ে সব সত্যি কথা বলতে হয়েছিল। আমি সেদিন বাবা মাকে সব সত্যি কথা বলেছিলাম, আমার ও অঞ্জুর ব্যাপারে। বাবা আমাকে সেদিন একটা কথা বলেছিল, দেখ বিনয়, তুই যাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসবি আমরা তাকেই একসেপ্ট করে নিব, কিন্তু একটা মেয়ের জন্য নিজের কেরিয়ারটাকে নষ্ট করিস না। তুই কানপুরের চাকরি ছেড়ে চলে এসেছিস শুধুমাত্র ওই মেয়েটার জন্য, তাহলে অন্য জায়গায় এবার চাকরি দেখ। তোর যদি কানপুরে যাওয়ার ইচ্ছে না থাকে তাহলে অন্য শহরে চাকরি কর, কিন্তু একটা মেয়ের জন্য নিজের এত ভালো কেরিয়ার নষ্ট করিস না। বাবা মায়ের কথা শুনে আমি অন্য শহরে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম। ওদিকে আমি নিজের সিম কার্ড চেঞ্জ করে দিয়েছিলাম যাতে অঞ্জু আমাকে কন্ট্যাক্ট করতে না পারে। যেদিন আমি কানপুর ছেড়ে চলে এসেছিলাম সেদিন আমার বন্ধু আকাশকে বলেছিলাম যাতে সে ভুল করেও অঞ্জুকে না বলে যে আমি কানপুর ছেড়ে আমাদের গ্রামে চলে এসেছি। অঞ্জু এটা জানতো আমার বাড়ি গ্রামে, কিন্তু সে আমার বাড়ির ঠিকানা জানতো না। বাড়ি আসার পরে আমি খুব ভয়ে ছিলাম, কারণ অঞ্জুকে আমি খুব ভালো করে জানতাম। আমি এটাও জানতাম সে হাতে হাত দিয়ে চুপচাপ বসে থাকবে না, সে কিছু একটা করবে, কারণ আমি নিজের ফোন নাম্বার চেঞ্জ করে দিয়েছিলাম এবং অঞ্জু তো প্রতি ঘন্টায় আমার খোঁজ খবর নিত। আজ 3 দিন হয়ে গেছে তার সাথে আমার আর কোনো কন্ট্যাক্ট নেই। 4 দিন পরে আকাশ আমাকে ফোন করেছিল। সে ফোন করে যা বলেছিল আমার তো ভয়ে মাথায় যেন বাজ ভেঙে পড়েছিল। 3 দিন আমার সঙ্গে অঞ্জুর কন্ট্যাক্ট ছিল না। সেদিন রাতের বেলা হঠাৎ করে আমার কানপুরের ভাড়ার বাড়িতে অঞ্জু এসেছিল। ওই বাড়িতে আমি ও আকাশ 2জন থাকতাম। ওই বাড়িতে গিয়ে আকাশের কলার ধরে তাকে হুমকি দিয়েছিল, আকাশ যদি আমার ব্যাপারে সত্যি কথা না বলে তাহলে সে আকাশকে মারবে। শুধু তাই নয়, সে একটা চাকু আকাশের গলায় রেখে আকাশকে বলেছিল সে যদি আমার বাড়ির ঠিকানা না দেয় তাহলে অঞ্জু আকাশকে মারবে। সেদিন কোনোরকমভাবে বাহানা করে আকাশ কাটিয়ে দিয়েছিল। তার পরের দিন ভোরবেলায় আকাশ ভয়ে ওই বাড়ি ছেড়ে চলে গেছিল। এদিকে আমার খুব চিন্তায় দিন কাটছিল। আমার মনে ভয় ছিল যদি অঞ্জু কোনোরকমভাবে আমার বাড়ির ঠিকানা পেয়ে যায় তাহলে সে এই বাড়িতে এসে হাঙ্গামা করবে। ওই চিন্তায় আমি নিজের কাজে মনোযোগ দিতে পারছিলাম না। এদিকে আমার মা বুঝতে পেরেছিল আমি খুব টেনশনে আছি। মা আমার চিন্তা দূর করার জন্য আমার পাশে বসে গল্প করত এবং আমাকে বুঝাতো। মা আমাকে বলেছিল যা হওয়ার সেটা তো হয়েই গেছে, ওই মেয়ের ব্যাপারে ভেবে নিজের ভবিষ্যৎ খারাপ করে লাভ নেই। কিন্তু মা জানতো না অঞ্জু কতটা পাগল। অঞ্জু আমার অবস্থা এত খারাপ করে দিয়েছিল যে প্রত্যেকটা মুহূর্ত আমার ভয়ে কাটছিল। এইভাবে প্রায় যখন 1 মাস কেটে যায় তখন আমি বুঝতে পারলাম অঞ্জু আর আমার খোঁজ খবর পাবে না। এদিকে আমার চাকরি অন্য শহরে লেগেছিল এবং সেখানে আমি কানপুরের থেকেও বেশি টাকা পেতাম। অন্য শহরে চাকরি পাওয়ার পরে আমি আপাতত বাড়ি থেকে ল্যাপটপেই কাজ করছিলাম। তারপর আমাকে একদিন বাবা বলল, অন্য শহরে যাওয়ার আগে বিয়ে করে নে, তারপর বউ নিয়ে শহরে চলে যাবি। বিয়ে করার ইচ্ছে তো আমার একদমই ছিল না, কারণ আমার মনে তখনও অঞ্জুকে নিয়ে ভয় ছিল। তাই আমি বিয়ে করতে রাজি ছিলাম না। বাবা মা আমাকে প্রত্যেকদিন বিয়ে করতে বলতো, কিন্তু আমি তাদেরকে বলেছিলাম আমি জীবনে অনেক বড় ভুল করেছি, জানি না ওই ভুল কোনো দিন শোধরাতে পারবো কিনা। যেদিন আমি নিজের ভুল শোধরে নেব সেদিন আমি অন্য মেয়ের সঙ্গে বিয়ে করব। এইভাবে ভয়ে ভয়ে আমি
অন্য কোনো মেয়ের সঙ্গে বিয়ে করতে পারবো না, কারণ অঞ্জুকে নিয়ে আমার মনে এখনও অনেক ভয় আছে। তোমরা তুষারের বিয়ে দিয়ে দাও। মা তখন আমাকে বলল, বাড়ির বড় ছেলে থাকতে ছোট ছেলের বিয়ে কিভাবে দিব? তুই বিয়ে না করলে তুষারের বিয়ে দিতে পারবো না। কানপুর থেকে বাড়ি আসতে আমার প্রায় 6 মাস হয়ে গেছিল, কিন্তু তাও আমার মনে ভয় ছিল। আমার ভয় কাটেনি। একদিন হঠাৎ করে আমার বাবার শরীর খারাপ হয়েছিল। বাবার হার্ট অ্যাটাক এসেছিল। তারপর বাবাকে একটা ভালো হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তারপর বাবা যখন একটু সুস্থ হয়, বাবা আমাকে নিজের পাশে বসে আমার হাত ধরে বলেছিল, বিনয়, তোকে একটা কথা বলবো, তুই আমার কথাটা রাখবি তো? আমি তখন বাবাকে কথা দিয়েছিলাম, বাবা যা বলবে আমি সেটাই করব। সেদিন বাবা বলল, তোর জীবনে যা হওয়ার তা হয়ে গেছে। ওই মেয়ের জন্য কতদিন তুই একা থাকবি? আজ 6 মাস হয়ে গেছে। ওই মেয়ে আর তোর কিছু ক্ষতি করতে পারবে না। আমরা সবাই তো তোর সঙ্গেই আছি। অত ভয় কিসের? এবার তুই একটা ভালো মেয়ে দেখে বিয়ে কর। শুধুমাত্র বাবা মায়ের মুখের দিকে চেয়ে বাধ্য হয়ে আমি বিয়ে করতে রাজি হয়েছিলাম। আসলে বাবা মা ভেবেছিল বিয়ে দিলে আমার যা চিন্তা আছে সব দূর হবে। তারপর বাবা যখন সুস্থ হয় তখন আমার জন্য পাত্রী দেখা শুরু করলো। তারপর বাবা ও মা একটা মেয়ে আমার জন্য পছন্দ করেছিল। আমি বাবাকে আগেই বলেছিলাম যে মেয়েটে আমি দেখতে যেতে পারবো না। তোমাদের পছন্দ হয়ে গেলে আমাকে জানাবে। তারপরে না হয় আমি একবার দেখে আসব। বাবা মায়ের পছন্দ হওয়ার পরে আমি ওই মেয়েটাকে দেখতে গিয়েছিলাম। ওই মেয়েটার নাম হলো চৈতালি। সে পড়াশোনায় খুব ভালো। চৈতালি এই বছর একটা ভালো কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে। সেদিন চৈতালির সঙ্গে প্রথম দেখা করে আমার খুব ভালো লেগেছিল। চৈতালি ওই বাড়ির বড় মেয়ে। চৈতালির একটা ভাই আছে, সে এখন পড়াশোনা করে। তাদের ফ্যামিলিটা খুবই ছোট, ঠিক আমাদের ফ্যামিলির মতোই। চৈতালির বাবা মাও খুব ভালো মানুষ। চৈতালির বাবা সরকারি স্কুলে চাকরি করে। আমাদের ফ্যামিলি ও আমাকে দেখে এবং আমার ভালো জব দেখে চৈতালির বাবা মাও চৈতালির জন্য আমাকে পছন্দ করেছিল। তারপর আমাদের বিয়েটা পাকা হয়। আমাদের বিয়ে পাকা হওয়ার 2 মাস পরে আমার ও চৈতালির বিয়ে হয়। বিয়ের আগে চৈতালির সঙ্গে আমি ফোনে রোজ কথা বলতাম। আসলে বিয়ে পাকা হওয়ার পরে চৈতালি এটা চেয়েছিল যাতে আমরা দুইজন একে অপরের সঙ্গে ফোনে কথা বলে একে অপরকে যাতে চিনতে ও জানতে পারি। ভেবেছিলাম আমার অতীতে যা হয়ে গেছে সেটার প্রভাব বর্তমানে পড়তে দিব না। কিন্তু বলে না, মানুষ অতীতে যে ভুলটা করে সেটা কোনো না কোনো দিন ভবিষ্যতে প্রকাশ পায়। অতীতের খারাপ কাজের প্রভাব ভবিষ্যতেও পড়ে। চৈতালির সঙ্গে কথা বলতে বলতে একটা সময় আমি অঞ্জুর কথা ভুলে গেছিলাম। চৈতালির সঙ্গে কথা বলে আমার মনের কষ্ট দূর হয়েছিল। চৈতালি খুব ভালো এবং শান্ত স্বভাবের মেয়ে ছিল। এইভাবে দেখতে দেখতে আমার ও চৈতালির বিয়ের দিন চলে আসে। ভেবেছিলাম চৈতালিকে অঞ্জুর ব্যাপারে বলে আর কোনো লাভ হবে না। আমি ভেবেছিলাম যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন আর অতীতের কথা চৈতালিকে বলে কোনো লাভ নেই। এটা মনে করে আমি চৈতালিকে আর আমার অতীতের ব্যাপারে কিচ্ছু বলিনি। বিয়ের কিছুদিন আগে আমার মা আমার সঙ্গে কিছু কথা বলেছিল। আসলে মা চাইছিল আমি যাতে অঞ্জুর ব্যাপারে চৈতালিকে সব সত্যি কথা বলে দিই। কিন্তু আমি মায়ের কথা শুনিনি। আমি মাকে বলেছিলাম যা হওয়ার তা তো হয়েই গেছে। আমি তো আর অঞ্জুকে ভালোবাসি না। তাহলে শুধুই শুধুই অঞ্জুর ব্যাপারে চৈতালিকে বললে হয়তো চৈতালি আমার সঙ্গে বিয়ে করবে না। এই সত্যি কথা শুনে চৈতালি যদি আমার সঙ্গে বিয়ে করতে রাজি না হয়, এই কথা ভেবে আমি চৈতালিকে আমার ও অঞ্জুর ব্যাপারে কিছু বলিনি। আমি চৈতালি থেকে সব সত্যি কথা লুকিয়ে রেখেছিলাম। এটা আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল। তারপর দেখতে দেখতে আমার ও চৈতালির বিয়ের দিন চলে এলো। সেদিন আমি ও আমার বাবা মা খুব খুশি ছিল। তারপর সেদিন যখন চৈতালির সঙ্গে বিয়ে করতে তাদের বাড়ি গেলাম, সেখানে গিয়ে আমি যা দেখলাম তাতে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সেদিন চৈতালির সঙ্গে খুব ভয়ে ভয়ে বিয়েটা করেছিলাম। ওই সময় তো আমার মনে হচ্ছিল আমি নিজের প্রাণ হাতে নিয়ে চৈতালির সঙ্গে বিয়ে করছি। তারপর আমার চৈতালির সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার পরে চৈতালিকে যখন নিজের বাড়িতে নিয়ে এলাম, তখন মা আমাকে জিজ্ঞেস করলো, তোকে বিয়ের সময় থেকে দেখছি মুখটাকে শুকনো করে আছিস, কি হয়েছে? আমি মাকে কোনো কিছু বলিনি, কারণ মাকে বললে চিন্তা করবে। তাই আমি আর মাকে কোনো কিছুই বলিনি। আসলে চৈতালির সঙ্গে যখন বিয়ে করতে তাদের বাড়ি গেলাম, তখন চৈতালির সঙ্গে আমি যে মেয়েটাকে দেখেছিলাম সেই মেয়েটি আর কেউ নয়, অঞ্জু ছিল। বিয়ের দিন চৈতালি অঞ্জুকে আমার বাড়ির সঙ্গে করে নিয়ে এসেছিল। তারপর চৈতালিকে যখন বিয়ে করে আমার বাড়িতে নিয়ে এলাম, তখন বাড়িতে ঢোকার পরে চৈতালিকে সঙ্গে সঙ্গে আমার বেডরুমে নিয়ে এসে পার্সোনালভাবে জিজ্ঞেস করলাম, তুমি এই মেয়েটাকে কেন নিয়ে এসেছো? এই মেয়েটা তোমার কে হয়? চৈতালি তখন হেসে বলল, আরে ওর নাম অঞ্জু। তুমি ওকে দেখে এত রাগ কেন করছো? চৈতালি তখন বলল, অঞ্জুর বোন আমার খুব ভালো বান্ধবী।
আসলে অঞ্জুর বোন ও আমি একই কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং করেছি। আমি তাদের বাড়িও গেছি। অঞ্জুর বোন আসতে পারেনি, তাই তার দিদি অঞ্জু এসেছে। অঞ্জু আমার থেকে 2 বছরের বড়, কিন্তু আমার অঞ্জুর সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আমি অঞ্জুকে দিদি বলি না, আমি তাকে প্রথম থেকে অঞ্জু বলেই ডাকি। অঞ্জু আমার খুব ভালো বান্ধবী। অঞ্জুকে আমি এই কারণেই নিয়ে এসেছি, কারণ অঞ্জু 2 দিন পরে তো বাড়ি চলে যাবে। ওই জন্য আজকে অঞ্জুকে আমার সঙ্গে নিয়ে এসেছি। তারপর চৈতালি আমাকে বলল, কিন্তু তুমি আমাকে সবার সামনে এই রকমভাবে হাত ধরে ঘরের ভিতরে কেন নিয়ে এলে? অঞ্জুর ব্যাপারে তুমি কেন জিজ্ঞেস করছো? মনে হচ্ছে যেন তুমি অঞ্জুকে অনেক বছর আগে থেকে চেনো। চৈতালির কথা শুনে আমি অনেক বেশি ঘাবড়ে গিয়ে মুখের ঘাম মুছে বললাম, আরে না না, আমি ওকে চিনি না। তুমি ওই মেয়েটাকে সঙ্গে করে নিয়ে এসেছো, তাই আমি জানতে চাইলাম মেয়েটাকে। ঠিক ওই সময় আমার রুমের দরজা খুলে অঞ্জু ঘরের ভিতরে ঢুকে পড়ল এবং চৈতালির ঘাড়ে হাত দিয়ে মুচকি হেসে আমার দিকে তাকিয়ে বলল, কি বিনয় জামাইবাবু, আমাকে দেখে আপনি ভয় পেয়ে গেলেন নাকি? ভয় পাওয়ার কিছু নেই, আমি 2 দিন পরে এখান থেকে চলে যাব। আজ তো আপনার ফুলশয্যার রাত। আজ রাতে আমি আপনাদের খুব বিরক্ত করব। এই কথাটা বলে অঞ্জু জোরে জোরে হাসতে শুরু করলো। অঞ্জুকে দেখে আমার পুরো শরীর ভয়ে কাঁপছিল এবং কপাল থেকে অনেক বেশি ঘাম ঝরে পড়ছিল। তখন চৈতালি আমাকে বলল, তুমি এত বেশি নার্ভাস হচ্ছ কেন? অঞ্জু তো ঠাট্টা করছে। অঞ্জু তখন চৈতালির কথা শুনে বলল, কি জামাইবাবু, আমি কি আপনার সঙ্গে একটু ঠাট্টাও করতে পারবো না? আপনি তো অনেক বেশি ভয় পেয়ে গেলেন। ওই সময় চৈতালি বলল, তোমরা গল্প করো, আমি একটু বাথরুম থেকে আসছি। চৈতালি যখন বাথরুমে চলে গেল, তখন আমার আরও বেশি ভয় হচ্ছিল, কারণ আমি জানি অঞ্জু কেমন মেয়ে। আমি জানি সে নিশ্চয়ই এখানে কিছু প্ল্যান করে এসেছে। আমি তো বুঝতে পারছিলাম না এবার আমি কি করব। আমার অনেক বেশি ভয় হচ্ছিল এটা ভেবে যে চৈতালি যদি জানতে পারে তাহলে কি হবে, কারণ চৈতালি খুব শান্ত স্বভাবের মেয়ে। আমি কখনো চাইনি যে আমার জন্য চৈতালির কোনো ক্ষতি হয়ে যাক। তারপর চৈতালি যখন বাথরুমে গেল, তখন অঞ্জু আমার হাত ধরে আমাকে বিছানায় ঠেলে আমার বুকের উপর চেপে বলল, অত সহজে আমি তোমার পিছন ছাড়ব না। তুমি কি ভেবেছিলে তুমি কানপুর থেকে পালিয়ে এখানে আসবে আর আমার থেকে মুক্তি পেয়ে যাবে? তুমি অনেক বড় ভুল করেছ আমাকে ঠকিয়ে। এবার দেখো আমি তোমার সঙ্গে কি করি। এই কথাটা বলে অঞ্জু আমার রুম থেকে বাইরে বেরিয়ে চলে গেল। তারপর চৈতালি যখন বাথরুম থেকে বেরিয়ে এসে দেখলো অঞ্জু এই ঘরে নেই, তখন আমাকে জিজ্ঞেস করলো অঞ্জু কোথায়। আমি তখন অনেক বেশি ভয় পেয়ে চৈতালিকে বললাম, অঞ্জু বাইরে গেছে। তারপর চৈতালি আমার কাছে এসে বলল, আজ আমাদের ফুলশয্যার রাত। এই রাতটা আমি তোমার সঙ্গে চিরস্মরণীয় করতে চাই। চৈতালি যে আমাকে কি বলছিল আমার সেদিকে মন ছিল না। আমি তো অঞ্জুর কথা ভেবেই ভয় পাচ্ছিলাম, কারণ আমি জানতাম সে যখন আমার বাড়ি পর্যন্ত আসতে পেরেছে তাহলে সে নিশ্চয়ই আমার বাড়ির কারো ক্ষতি করতে এসেছে। ভেবেছিলাম চৈতালির সঙ্গে বিয়ে করার পরে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার বিয়ের দিন থেকে অতীতের প্রভাব পড়া শুরু হবে। শুধু তাই নয়, আমার জীবনের অতীত আমার ভবিষ্যতে আমার বর্তমানে এসে জুটেছিল। আমি এই কথাগুলো ভাবছিলাম আর ওদিকে চৈতালি ভালোবাসার কথা বলছিল। আমি তখন চৈতালিকে বললাম, তুমি এই ঘরের মধ্যেই থাকো, আমি এক্ষুনি আসছি। চৈতালি তখন আমাকে বলল, তুমি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? কিছু তো বলে যাও। আমি চৈতালিকে কিছু না বলে তাড়াহুড়ো করে বাবা মায়ের ঘরে গেলাম বাবা মাকে সব সত্যি কথা বলতে। আমি বাবা মাকে বললাম, চৈতালির সঙ্গে যেই মেয়েটা এসেছে ওই মেয়েটাই হচ্ছে অঞ্জু। অঞ্জুর নাম শুনে আমার বাবা মাও অনেক বেশি ভয় পেয়ে গেল, কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমাকে বাধ্য হয়ে বাবা মাকে সব সত্যি কথা বলতে হয়েছিল যে চৈতালির সঙ্গে অঞ্জু এই বাড়িতে চলে এসেছে, কারণ আমার মনে ভয় ছিল যদি অঞ্জু আমার বাবা মায়ের কোনো ক্ষতি করে বসে। তাই আমি বাবা মাকে আগে থেকেই সাবধান করে দিয়েছিলাম। সেদিন ফুলশয্যার রাতে অঞ্জুর কথা ভেবে ভয়ে আমার সারা রাত কেটে যায়। ভেবেছিলাম চৈতালির সঙ্গে অনেক ভালো সময় কাটাবো, কিন্তু আমার কপালে জোটেনি। চৈতালি আমার উপরে অনেক রাগ করেছিল, কারণ আমি তার ফুলশয্যার রাত খারাপ করেছিলাম। আমি চৈতালিকে ভালোবাসা দিতে পারিনি। তার পরের দিন সকালবেলা চৈতালি যখন আমার উপর রাগ করে রুম থেকে বাইরে বেরিয়ে চলে গেল, তখন অঞ্জু সুযোগ বুঝে আমার রুমে এসে বলল, কি ব্যাপার জামাইবাবু, চৈতালি আপনার উপরে রাগ করে আছে? আপনি কি ফুলশয্যার রাত ভালোভাবে করেননি? সেদিন আমি সহ্য করতে না পেরে অঞ্জুর কাছে গিয়ে তাকে রেগে জিজ্ঞেস করলাম, তুমি কি চাও? কেন তুমি আমার জীবনে আবার ফিরে এসেছো? তুমি কি বুঝতে পারো না তোমার সঙ্গে আমি খুশি থাকতে পারি না? তাই আমি তোমাকে নিজের জীবন থেকে দূর করেছি।
তারপরেও তুমি আবার কেন আমার জীবনে ফিরে এসেছো? কি চাও তুমি আমার থেকে? তখন অঞ্জু আমার গালে হাত বুলিয়ে বলল, আমি তোমার থেকে ভালোবাসা চাই। আর তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমি তোমার ও আমার ব্যাপারে সব সত্যি কথা চৈতালিকে বলে দেব। এবং আমার মোবাইলে তোমার ও আমার যে ভিডিওগুলো আছে এবং যে ছবিগুলো আছে সেইগুলো আমি সব চৈতালিকে দেখিয়ে দিব। অঞ্জুর কথা শুনে আমি কাঁদতে কাঁদতে তার কাছে হাত জোর করে বললাম, দেখো অঞ্জু, যা হওয়ার তা হয়ে গেছে। তুমি আমার থেকেও ভালো লাইফ পার্টনার পাবে। আমি তোমাকে খুশি দিতে পারবো না। তাই তুমি আমার জীবন থেকে চলে যাও। আমি চৈতালিকে বিয়ে করেছি। আমি চৈতালিকে ভালোবাসি এবং তার সঙ্গে সারা জীবন কাটাতে চাই। অঞ্জু তখন আমার জামার কলার ধরে বলল, আগে তো বড় বড় কথা বলতিস যে তুই আমাকে অনেক ভালোবাসিস, আর আজ আমাকে ঠকিয়ে চুপচাপ চৈতালিকে বিয়ে করে নিলি। এটার শাস্তি তোকে আমি দিব। আমি যেটা বলবো তোকে সেটাই করতে হবে। আজ রাতে আমি তোর সঙ্গে ফুলশয্যার রাত করব। এই কথাটা বলে অঞ্জু আমার হাত থেকে মোবাইলটা নিয়ে আমার মোবাইল থেকে নিজের নাম্বারে কল করে আমার নাম্বার নিজের ফোনের মধ্যে সেভ করে নেয়। তারপর আমার রুম থেকে বেরিয়ে চলে যায়। অঞ্জু যখন আমার রুম থেকে চলে গেল, তারপরে আমি দরজা ধরে হাউমাউ করে কাঁদছিলাম। তখন আমি বুঝতে পেরেছিলাম আমি কত বড় জীবনে ভুল করেছি এবং চৈতালিকে সত্যি কথা না বলে কত বড় ভুল করেছি। ওই সময় আমার মাথা পুরো শূন্য হয়ে গেছিল। মনে হচ্ছিল আমার মাথা আর কাজ করছে না। আর ভাবছিলাম আমার জীবনের আর কোনো মূল্য নেই। আমি বেঁচে থাকলে সবার ক্ষতি হবে। ওই সময় আমি ভেবে নিয়েছিলাম যে নিজেকে শেষ করে দিব। তাই আমি একটা চাকু নিয়ে নিজের হাতের শিরা কাটতে গিয়েছিলাম। ওই সময় চৈতালি ঘরের ভিতরে ঢুকে আমাকে বাধা দিয়েছিল এবং আমাকে জড়িয়ে ধরেছিল। আমি ওই সময় চৈতালিকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম। চৈতালি ভেবেছিল সে আমার উপর রাগ করে আছে, তাই হয়তো আমি এই রকমভাবে কান্নাকাটি করছি। কিন্তু সে আমার মনের কষ্ট বুঝতে পারেনি। আর বুঝতে পারতও কী করে, কারণ আমি তাকে কিছুই বলিনি। আমি যদি চৈতালিকে আগেই সব সত্যি কথা বলে দিতাম তাহলে আজ আমার এই অবস্থা হতো না। চৈতালি যখন আমাকে জড়িয়ে ধরেছিল তখন আমি তার কাছে বারবার ক্ষমা চাইছিলাম। ওই সময় চৈতালি আমাকে বারবার জিজ্ঞেস করছিল আমার কি হয়েছে, আমি কেন আত্মহত্যা করার চেষ্টা করছি। চৈতালি আমার কাছে সব সত্যি কথা জানতে চেয়েছিল। তারপর সেদিন রাতে যখন অঞ্জু আমাকে ফোন করে বলল যে চৈতালিকে ঘুমের ওষুধ দুধের মধ্যে মিশিয়ে আমাকেই খাওয়াতে হবে যাতে অঞ্জু আমার সঙ্গে ফুলশয্যার রাত করতে পারে, সেদিন আমি অঞ্জুর কথা মতো চৈতালিকে দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়েছিলাম। তারপরে রাতের বেলা অঞ্জু আমার রুমে এসেছিল। এদিকে আমার পাশে চৈতালি ঘুমের ওষুধ খেয়ে পড়েছিল। তারপর অঞ্জু আমার কাছে এসে বলল, তোমার বিয়ে হয়েছে চৈতালির সঙ্গে, কিন্তু তুমি সম্পর্ক করবে শুধুমাত্র আমার সঙ্গে, কারণ তুমি শুধু আমার। তুমি আগেও আমার ছিলে আর তুমি আজও আমার আছো। আমি যেটা বলবো তোমাকে সেটাই করতে হবে, নইলে আমি চৈতালিকে সব সত্যি কথা বলে দিব। তারপর সে আমার কাছে এসে আমার সঙ্গে জোর জবরদস্তি সম্পর্ক করার চেষ্টা করেছিল। ঠিক ওই সময় আমার বউ চৈতালি ঘুম থেকে উঠে অঞ্জুর কাছে এসে তার গালে কষে দুটো থাপ্পড় দিয়েছিল এবং বলল, তুই এই ধরনের মেয়ে আমি ভাবতেও পারিনি। ছি, তোর মতো মেয়ের সঙ্গে আমি কোনো বন্ধুত্ব রাখতে চাই না। আসলে আমি যখন আত্মহত্যা করার চেষ্টা করেছিলাম ওই সময় চৈতালি আমাকে প্রাণে বাঁচিয়েছিল এবং চৈতালি যখন এটার কারণ জানতে চেয়েছিল আমি চৈতালিকে সব সত্যি কথা বলেছিলাম। আমার অঞ্জুর সঙ্গে অতীতে ঘটে যাওয়া সব কথা চৈতালিকে বলেছিলাম এবং চৈতালির কাছে ক্ষমা চেয়েছিলাম। চৈতালি আমাকে তখনই ক্ষমা করে দিয়েছিল এবং সে বলেছিল, এটা তোমার অতীত, আমি তোমার বর্তমান, তাই তোমার অতীতের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তুমি এখন ভালোভাবে আমার সঙ্গে থাকবে। তুমি আগে কার সঙ্গে কি করেছো না করেছো ওটা জেনে আমার কোনো লাভ নেই। তাই আমি তোমার সঙ্গে আছি। আমরা দুইজন মিলে আমাদের জীবন থেকে অঞ্জুকে দূর করব। তারপর সেদিন রাতের বেলা অঞ্জু যখন আমাকে ফোন করে বলল চৈতালিকে দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়াতে হবে, ওই সব কথা চৈতালি শুনেছিল। কারণ সব কিছু জানার পরে আমি চৈতালিকে বলেছিলাম যে আজ রাতে অঞ্জু আমার সঙ্গে ফুলশয্যার রাত করবে। তারপর সব কিছু চৈতালির চোখের সামনেই ছিল। সব কিছু জানার পরে চৈতালি অঞ্জুকে বলল, তুই কি প্রমাণ করে দেখাবি? আমি সব কিছু জেনে গেছি। বিনয় আমাকে সব সত্যি কথা বলে দিয়েছে, তাই আমি আর কোনো কিছু প্রমাণ দেখতে চাই না। তাই ভালো কথা বলছি, তুই এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যা। আর তুই যদি না যাবি তাহলে আমি নিজে থেকেই তোকে এই বাড়ি থেকে বের করে দিব। চৈতালির এত কিছু বলার পরেও যখন চৈতালির কোনো কথা অঞ্জু শোনেনি,
তখন চৈতালি অঞ্জুর হাত ধরে রুম থেকে বেরিয়ে সিঁড়ি থেকে তাকে নিচে নিয়ে যায়। ঠিক ওই সময় অঞ্জু আমার চোখের সামনেই চৈতালিকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিল। ওটা দেখে তো আমার শরীর থেকে মনে হলো যেন আমার প্রাণটা বেরিয়ে গেল। আমার চোখের সামনে আমার বউকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, আর আমি কিচ্ছু করতে পারিনি। আমি চৈতালিকে খুব ভালোবাসতাম। চৈতালিকে যখন সে ধাক্কা মেরে ফেলে দিল তখন চৈতালির মাথা ফেটে গেছিল এবং তার অনেক রক্ত বেরিয়েছিল। সিঁড়ি থেকে পড়ে গিয়ে চৈতালি অজ্ঞান হয়ে গেছিল। তার রক্তে আমার পুরো শরীর রক্তাক্ত হয়ে গেছিল, কারণ আমি তাকে কোলে করে গাড়িতে বসিয়ে হসপিটালে নিয়ে এসেছিলাম। আমার সঙ্গে বাবা মাও ছিল। আমরা সবাই যখন হসপিটালে ছিলাম তখন তুষার পুলিশকে ফোন করেছিল এবং সব সত্যি কথা বলেছিল। পুলিশ তখন অঞ্জুকে গ্রেপ্তার করেছিল, কারণ সে চৈতালিকে হত্যা করার চেষ্টা করেছিল। একটা পাগল মেয়েকে ভালোবাসার পরিণাম আমার জীবনে আমি এইভাবে পেয়েছিলাম। স্বপ্নেও ভাবতে পারিনি আমার ভুলের শাস্তি আমার মনের মানুষটি পাবে। চৈতালি সুস্থ হতে প্রায় 4-5 মাস সময় লেগেছিল। সিঁড়ি থেকে পড়ে যাওয়ার কারণে সে অনেক বেশি আঘাত পেয়েছিল। আমি চৈতালিকে অনেক ভালোবাসি। ওই ঘটনাটা হতে আজ প্রায় 3 বছর হয়ে গেছে। আজ আমি ও চৈতালি অনেক ভালো আছি এবং সুখে আছি। একদিন হঠাৎ করে আকাশ আমাকে ফোন করে বলেছিল অঞ্জু নাকি পুরোপুরিভাবে পাগল হয়ে গেছে। তার অহংকার ও ইগো তাকে শেষ করেছিল। সেদিন আমি আকাশকে বলেছিলাম ওই পাগল মেয়েটার ব্যাপারে যাতে আমাকে আর কোনোদিন কোনো কিছু না বলে, কারণ আমি অনেক আগেই নিজের ভুলের শাস্তি পেয়ে গেছি। তাই আমি আর নিজের ভুলটাকে মনে করে বর্তমানটাকে খারাপ করতে চাই না। এই জন্যই বলে নতুন কোনো সম্পর্ক শুরু করার আগে সব সত্যি কথা বলে দেওয়া উচিত। যে সম্পর্কে বিশ্বাস থাকবে না সেই সম্পর্কটা বেশি দিন টিকবে না, এবং যে সম্পর্কটা মিথ্যা দিয়ে শুরু হবে সেই সম্পর্কটাও বেশি দিন টিকবে না। তাই নতুন কোনো সম্পর্ক শুরু করার আগে নিজের পার্টনারকে সব সত্যি কথা বলে দেওয়া উচিত। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।